গত মাসের শেষ সপ্তাহে মুন্সিগঞ্জে ছিলাম। এক সপ্তাহের মতো ভীষণ ভালো লেগেছে। সকাল থেকে রাত পর্যন্ত মে মাসের বৃষ্টি, কি বলবো, পুরো মুন্সিগঞ্জ শহর তলিয়ে গিয়েছিল। আর এদিকে ঢাকায় ড্রেনেজের কারণে পুরো ঢাকা শহরের একই অবস্থা, থেমে থেমে বৃষ্টি। আর এই বৃষ্টিটা উপভোগ করতে ভীষণ ভালোও লাগছিল। আর মাঝে মাঝে গ্রামে বা মফস্বলে যাওয়া উচিত। জেলা শহরগুলোতে বৃষ্টির একটা অন্যরকম ভালোবাসা থাকে। আসলে কি বলবো, যারা মফস্বলে বড় হয়েছি, আমাদের স্কুল কলেজ মুন্সিগঞ্জে ছিল আমার। তো মুন্সিগঞ্জ শহরটা কিন্তু ভীষণ সুন্দর, নদী বেষ্টিত, 3 দিকে নদী। এটা অন্যরকম খাবার দাবার, ইতিহাস, ঐতিহ্য সব কিছু মিলিয়ে মুন্সিগঞ্জে একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, এখন আমি প্রায়ই মুন্সিগঞ্জ যাই, আমার কাছে খুব ভালো লাগে। তো এই বৃষ্টির দিনে সকাল সকাল রুটি খাওয়া, নাস্তা করা, সাথে ছিল ডিম ভাজি। আর এই যে আমার মা একটা সবজি করে, এই সবজিটা আমি যতবার যাই ততবারই করে। এটা হচ্ছে একটা স্পেশাল সবজি, অনেকগুলো সবজি, কালারফুল সবজি একসাথে মিশিয়ে, কালারফুল কিছু, আবার কিছু মশলাও দেয়। সব কিছু মিলে একটা অন্যরকম রেসিপি হয়। তো বাইরে যেহেতু বৃষ্টি, আমার মা বলছিল সামনে কোরবানি, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখে ওখানে গরুর মাংস আছে। তো খুব স্বাভাবিকভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি হবে না, তা কী করে হয়? তো আমার আম্মা যেহেতু অসুস্থ, আমি আম্মাকে না করেছিলাম। কিন্তু আম্মা তো বাচ্চাদের খাওয়াবেই, এটাই স্বাভাবিক। আমার আম্মার চোখ অপারেশন, তারপরও আম্মা রান্না করেছে। তো মজাদার খিচুড়ি, তার সঙ্গে গরুর মাংস, এর মধ্যে ভর্তাও ছিল কয়েক রকমের। তারপরে পটল ভাজা, কুমড়া ভাজা। আর মায়ের হাতে কুমড়া ভাজা, পটল ভাজাটা একটু অন্যরকম হয়। আমি জানি না, পৃথিবীর সব মায়ের রেসিপি, মানে সব মায়েদের হাতের রান্না কেন জানি একটু অন্যরকমই হয় সব সন্তানদের কাছে। মায়ের রান্না বলে কথা, তাই না? তো মা রান্না করছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আমি বাসায় বসে বসে ব্লগ তৈরি করছিলাম। আমার মা বলছিল আমার ভিডিও করো না, কিন্তু আমার কাছে মনে হলো এই যে রিয়েল বিষয়গুলো, এই যে জীবন থেকে নেওয়া, এগুলো একটু থাকুক না স্মৃতিতে, তাই না? তো আমি তারপরও এই স্মৃতিটা রাখলাম। এরপরে হচ্ছে বিকেলবেলা আমার আব্বা হচ্ছে একটা চা বানায়। চাটা হচ্ছে আদা হামাদিস্তার মধ্যে পিষে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের গরম মশলা থাকে, যেমন দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো থাকে, এলাচ। তারপরে একটু নুডলসও আমি রান্না করেছিলাম। আর আদার এই চাটা আধা ঘন্টা পর্যন্ত ফুটায় আর একটুখানি লবণও দেয়। এত ভালো একটা চা, এত ফ্লেভার আর এত ভালো, মানে এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। যারা মেটাবলিক এনার্জি লস বা এটাকে মেনটেন করতে চান বা শারীরিক শক্তি পান না, তারা এই আদা চাটা খাবেন। আমার কাছে মনে হয় এটা দীর্ঘ আয়ু তৈরি করতে বা সুস্থ থাকার ক্ষেত্রে এই চাটা ভীষণ ভূমিকা পালন করে। তো সবাই অনেক ভালো থাকবেন। এই ছিল আমার আজকের ব্লগ। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।